বন্ধুরা, প্রথমে আপনারা আমার মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। আপনি চাইলে আপনার কল স্ক্রিনে আপনার ছবি অথবা আপনার প্রিয়জনের ছবি এরকমভাবে অ্যাড করতে পারবেন। তাছাড়া আপনি যদি চান এরকমভাবে আপনার ডায়াল প্যাড এবং কন্ট্যাক্ট লিস্টেও আপনার ছবি অথবা আপনার প্রিয়জনের ছবি অ্যাড করতে, তাহলে আপনি সেটাও করতে পারবেন। তো কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও আপনি কোন টপিকের উপর চান। আমি আপনাদের কথা মতো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোনো সিঙ্গেল নাম্বারে আপনার ছবি অথবা আপনার প্রিয়জনের ছবি অ্যাড করবেন। তার জন্য আমি ফোনের ডায়াল প্যাড ওপেন করে নিব। এরপর আমি কন্ট্যাক্ট লিস্টে চলে আসব। তখন আপনি যেই নাম্বারে ছবি অ্যাড করবেন সেই নাম্বারের একদম পাশে দেখুন লোগো অপশন রয়েছে। আপনারা এই লোগোর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখানে দেখুন আর আবারও লোগো অপশন শো করতেছে, এই লোগোর উপর আপনি ক্লিক করে দিবেন। এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখুন প্লাস অপশন রয়েছে, এই প্লাস অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এরপর দেখুন গ্যালারি অপশন এখানে রয়েছে, এই যে দেখতে পারতেছেন, এই গ্যালারিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার গ্যালারিটা শো হবে। এরপর আপনি আপনার গ্যালারি থেকে কাঙ্ক্ষিত ছবিটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন ছবিটা কিন্তু চলে এসেছে। এরপর আপনি এভাবে পারফেক্ট জায়গায় বসিয়ে দিবেন। এরপর দেখুন কর্নারে রয়েছে ডান অপশন, আপনারা এই ডান অপশনের উপর ক্লিক করে দিবেন। এরপর দেখুন দুইটা সিম্পল দেখাবে, নিচেরটা হচ্ছে আপনার লোগোতে এভাবে দেখাবে, আর উপরেটা হচ্ছে যখন আপনার এই নাম্বার থেকে কল আসবে তখন এরকমভাবে শো করবে। তো এটা হচ্ছে সিঙ্গেল কোনো নাম্বারে অ্যাড করার নিয়ম। এখন যদি আপনারা চান এটা ডিলিট করে দিতে, তার জন্য আপনারা আবারও এই নাম্বারের লোগোর উপর ক্লিক করবেন। এরপর নিচে এখানে দেখুন এডিট অপশন, এটাই ক্লিক করবেন। এরপর এই যে পেন অপশন দেখতে পারতেছেন, এই কলমের উপর ক্লিক করবেন। এরপর দেখুন এখানে একটা অপশন রয়েছে, এই যে দেখুন, এটার উপর আপনি একটা ক্লিক করে দিবেন। এরপর নিচ থেকে সেভ করে দিবেন। এরপর আপনারা অপর পাশের ছবির যে পেন রয়েছে এটার উপর আপনি ক্লিক করবেন। এরপর দেখুন এখানে 3 ডট মেনু রয়েছে, এটাতে আপনি ক্লিক করবেন। এরপর ডিলিট প্রোফাইল কার্ড, এটায় ক্লিক করে দিলে এটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। এরপর আপনি চাইলে নতুন ছবি আবারও অ্যাড করতে পারবেন। এখন আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ডায়াল প্যাড এবং কন্ট্যাক্ট লিস্টে ছবি অ্যাড করবেন। তার জন্য আপনি ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশন কিভাবে ডাউনলোড করবেন সেটা ভিডিও শেষে দেখিয়ে দিব। এখন আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখুন অ্যাকসেপ্ট রয়েছে, এই অ্যাকসেপ্টের উপর আপনি ক্লিক করবেন, আবারও ক্লিক করবেন। এরপর দেখুন চেঞ্জ ডিফল্ট অ্যাপ, এটাই ক্লিক করবেন। এরপর দেখুন এখানে কিন্তু ফটো ডায়ালার 3 নম্বরে শো করতেছে, এটাই ক্লিক করে সেট এজ ডিফল্ট, এটাই ক্লিক করে দিবেন। এরপর দেখুন উপরে নেক্সট অপশন, এটাই ক্লিক করে দিবেন। এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কল ব্যাকগ্রাউন্ডে ছবি অ্যাড করবেন। তার জন্য এখানে দেখুন ইনকামিং স্ক্রিন, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এই ইনকামিং স্ক্রিনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার মোবাইলে থাকা সকল নাম্বার কিন্তু এখানে শো করবে, অর্থাৎ সকল নাম্বারের সিম্পল রয়েছে। এখন আপনি যেই নাম্বারের মধ্যে ছবি অ্যাড করতে চাচ্ছেন সেই নাম্বারের সিম্পলের উপর ক্লিক করে দিবেন। উদাহরণস্বরূপ আমি এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন এটা কিন্তু চলে এসেছে। এখন নিচের দিকে দেখুন ব্যাকগ্রাউন্ড একটা অপশন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো ছবি রয়েছে, আপনারা চাইলে এগুলোও ইউজ করতে পারেন। তাছাড়া আপনি চাইলে ভিডিও কিন্তু অ্যাড করতে পারবেন। এখানে দেখুন পিক ভিডিও, আবার পিক ইমেজ। তো আমি আপনাদেরকে ছবি অ্যাড করে দেখাবো। তার জন্য আমি পিক ইমেজ এর উপর ক্লিক করে দিলাম। এরপর আমি গ্যালারি থেকে কাঙ্ক্ষিত ছবিটা দিয়ে ডান অপশনে ক্লিক করে দিব। এরপর দেখুন এখানে কিন্তু ছবিটা চলে এসেছে। এখন আপনারা এভাবে ক্রপ করে এটাকে নিচ থেকে দেখুন ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই, এটার উপর ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর দেখুন নিচে রয়েছে অ্যাপ্লাই অপশন, এটাই আমি ক্লিক করে দিব। এরপর দেখুন অ্যাপ্লাই, এটাই ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু এটা সেট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। এখন যদি এই নাম্বার থেকে কল আসে তাহলে কিন্তু এরকমভাবে শো করবে। এখন আমি দেখাবো কিভাবে আপনারা ডায়াল প্যাডে অ্যাড করবেন। তার জন্য আমি এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর এখানে দেখুন কিপ্যাড রয়েছে এবং হোম স্ক্রিন রয়েছে। তো আমি 2 নম্বরে যে কিপ্যাড রয়েছে এটার উপর ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কোনো ছবি নেই। এরপর দেখুন হোম স্ক্রিন, এটাতে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু কোনো ছবি অ্যাড করা নেই। এখন আপনারা ছবি অ্যাড করার জন্য নিচে দেখুন ব্যাকগ্রাউন্ড রয়েছে,
এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। এরপর দেখুন পিক ইমেজ, এটার উপর ক্লিক করব। এরপর দেখুন গ্যালারি শো করবে, আমি আমার ছবিটা দিয়ে ডান অপশনে ক্লিক করে দিব। এরপর দেখতে পারতেছেন ছবিটা কিন্তু চলে এসেছে। এখন আমি ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই এটাই ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখুন ছবিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে ব্যাকে চলে আসি, এরপর যদি আমি কিপ্যাডে ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন ডায়াল প্যাডেও কিন্তু ছবিটা চলে এসেছে। এরপর দেখুন হোম স্ক্রিন, এটাতে এই যে কন্ট্যাক্ট লিস্ট, এখানেও কিন্তু ছবিটা চলে এসেছে। তো বন্ধুরা আপনি যখন ছবিটা অ্যাড করে ব্যাকে চলে আসবেন, এরপর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো করবে, ভিউ ডায়ালার নাও, এটাই আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এরকম আসবে, আপনারা স্ক্রিন একটা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন আপনার কন্ট্যাক্ট লিস্টটা শো করবে। এই যে দেখুন এখানে কিন্তু আমার সকল নাম্বার কিন্তু শো করতেছে। এই যে দেখুন সব নাম্বার কিন্তু এখানে রয়েছে। তাছাড়া কিন্তু আপনি সকল সেভ নাম্বার এখানেও দেখতে পারবেন। একদম আপনার মোবাইলের যে ফোন অ্যাপ্লিকেশন এটার মতোই এখানে কিন্তু সব কিছু রয়েছে। তাছাড়া এই যে দেখুন আমি যদি এই ডায়াল প্যাডে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু হুবহু সব কিছু কিন্তু একই রকম এবং সব কিছুর পিছনে কিন্তু ছবিটা অ্যাড রয়েছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি আপনার প্রিয় ছবিটা এভাবে অ্যাড করে নিতে পারেন। এখন আপনারা অ্যাপ্লিকেশনটা কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনি সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন মাই ফটো। মাই ফটো একদম উপরে দেখুন চলে এসেছে মাই ফটো ফোন ডায়ালার। এই যে দেখুন এটা সার্চ করে দিবেন। এরপর দেখুন এই যে লোগোটা দেখা রাখুন, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন।